নমস্কার বন্ধুরা, আমি অসীম রায়। আর আপনারা দেখছেন অরিত্রী ড্রাগন গার্ডেন অ্যান্ড নেচার কেয়ার। ড্রাগনের ক্ষেত্রে পট নির্বাচন, অর্থাৎ যে পটে আপনি গাছটা লাগাবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয় নিয়ে আজকে দুই একটি কথা বলবো আপনাদের। দেখুন, যে কোনো গাছের ক্ষেত্রে মাটির টবের বিকল্প কিছু নেই। মাটির টবে গাছ লাগানো সব থেকে ভালো, কিন্তু মাটির টব যদি আপনার সংগ্রহে না থাকে, কিংবা আপনি মনে করেন আমি মাটির টবে লাগাবো না, তাহলে আপনি প্লাস্টিকের টব কিংবা প্লাস্টিকের বালতি অথবা প্লাস্টিকের ঝুড়ি দিয়েও আপনি এই কাজগুলো করতে পারেন। আমার যে গাছগুলো রয়েছে দেখুন, ঝুড়িতে রয়েছে, ছোট বালতিতে রয়েছে, জলের ড্রামে রয়েছে, আবার ঝুড়ি, আবার পট, আবার জলের পট। দেখুন, এরকম বিভিন্ন রয়েছে। আপনিও এরকম যে কোনো পট নির্বাচন করতে পারেন। তবে আপনি যদি এরকম ছোট ঝুড়ি নেন, তাহলে এর ক্ষেত্রে দেখবেন এটা আঙুর ফলের যে ঝুড়ি, সেই ঝুড়িগুলো, এটিতে আপনি দুটি গাছ লাগাতে পারবেন, এর বেশি আপনি এটা লাগাবেন না। আর যদি এরকম 10 ইঞ্চির মাটির টব নেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি গাছ লাগাবেন। আর আপনি যদি এরকম বড় ঝুড়ি নেন, ফলের ক্যারেট বড় যদি নেন, তাহলে এক্ষেত্রে আপনি 3টে গাছ লাগাতে পারবেন, কিন্তু 3টের বেশি অতিরিক্ত আপনি 4টি গাছ দিতে পারেন। আমি এখানে 4টে দিয়েছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন, আমি এখানে 4টে নতুন ভ্যারাইটি দিয়েছি। একটা হচ্ছে ডিলাইট, মিস্টারু, এটা হচ্ছে ডিজার্ট কিং, আর এটা হচ্ছে রেড চায়না। আমি এখানে এই 4টে ভ্যারাইটি দিয়েছি, দেখা যাক কি হয়। আর আপনি যদি এরকম 20 লিটারের জলের ড্রাম কেটে নেন, তাহলে এক্ষেত্রে আপনি 2টো গাছ লাগাতে পারেন ম্যাক্সিমাম। এর বেশি গাছ কিন্তু এতে দেবেন না, 2টো গাছই ভালো হবে। তবে একটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন, আপনি যখন মাটি ভরবেন, পুরোপুরি মাটি ভরবেন না। মাটি ভরার ক্ষেত্রে আপনি অন্তত 2-3 ইঞ্চি ফাঁকা রাখবেন উপরের দিকে, কারণ প্রয়োজনে আপনার মাটি দিতে হতে পারে। যখন জৈব সার প্রয়োগ করবেন কিংবা তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দেবেন, তখন দেখবেন যদি জায়গা না থাকে আপনার সেগুলো দিতে সমস্যা হবে। দেখুন, আমি প্রত্যেকটা ক্যারেটে কিন্তু একটু একটু এই 3 ইঞ্চি মতো করে ফাঁকা রেখে দিয়েছি, এটাও দেখতে পাচ্ছেন। এই যে, তাহলে আপনারা বিষয়টা কিছুটা বুঝতে পারলেন। আপনারাও এরকম চাইলে যে কোনো পটে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন সবসময় যে টবে যেন জল না দাঁড়ায়। আপনি যে মাটিটা দেবেন সেই মাটি থেকে যেন জলটা ভালোভাবে বাইরে বেরিয়ে যায়। জল জমে থাকলে গাছে কিন্তু ছত্রাক হয়ে যাবে এবং ওখান থেকে অনেক ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। তাই আপনি দেখবেন যে পটেই লাগান না কেন, আপনার ড্রেন সিস্টেমটা ভালো আছে কিনা, অর্থাৎ জল যাওয়ার পথটা আপনার ভালো আছে কিনা, অর্থাৎ ঝুরঝুরে মাটি যদি না হয় ড্রাগনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। তাই যে পটেই লাগান না কেন আপনি ড্রেন সিস্টেমটা ভালো রাখবেন, তাহলেই দেখবেন আপনার গাছগুলো ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, গাছ বাঁচান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।